গবেষণার ফলাফল আর নতুন উদ্ভাবনের ঝলক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণদের বিজ্ঞান চিন্তা ও সৃজনশীলতার মিলন মেলা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় বিজ্ঞান উৎসব হ্যালোজেন। সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন এই উৎসবে। তারা উপস্থাপন করেছেন নিজেদের গবেষণালব্ধ উদ্ভাবন এবং নানা বৈজ্ঞানিক ধারণা। উৎসব চলেছে আনন্দঘন পরিবেশে ২ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে। উৎসবে বাড়তি আকর্ষণ ছিল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর 2টি বিশেষ বাস। এই ধরনের এক্সপেরিমেন্টাল যে টুলসগুলো আছে, যদি আমরা আমাদের সবাই আমাদের আমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে বা আমাদের যারা ছোটরা আছে তাদেরকে দেখাতে পারি, তাহলে এই জিনিসগুলো তাকে ফিজিক্স বা বিজ্ঞানের প্রতি তাকে আকর্ষণ সৃষ্টি করবে, যেটা তাকে ভিজুয়ালি তাকে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে। বেশ মজার ছিল এখানে আসার অভিজ্ঞতাটা। যদিও আমি বিজ্ঞানের স্টুডেন্ট না, তারপরেও এখানে এসে ভালো লাগছে। অনেক জিনিস দেখতে পেলাম যেগুলো অনেক ছোটবেলায় আমরা শিখছিলাম, তার একটা বাস্তব একটা রূপ দেখতে পেলাম এখানে এসে। অনেক স্টুডেন্টরাই থাকে যে তাদের কনসেপ্টগুলো শো করার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম পায় না। তো সেক্ষেত্রে আমি এখানে দেখলাম অনেক ভালো ভালো কিছু কনসেপ্ট নিয়ে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেটরা আসছে। তো ইটস ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড মোটিভেশনাল থিংস আমার মনে হয়। আমরা সবসময় একাডেমিক্স নিয়েই আর কি ব্যস্ত থাকি ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে হচ্ছে এ ধরনের ছোট ছোট ফেস্ট বা হচ্ছে কনফারেন্স বা হচ্ছে আয়োজন, এগুলো করে কি আমাদের যে একাডেমিকের পাশাপাশি অনেক অ্যাড অন করে। ভবিষ্যতেও এমন বিজ্ঞান উৎসবের আয়োজন অব্যাহত রাখতে চান বলে জানান আয়োজকরা। এটার মূল লক্ষ্যটা হলো বিজ্ঞানময় তৈরি করা। যেমন স্কুল সেকশন এবং কলেজ সেকশনের বাচ্চাদের অনেক ভয় থাকে বিজ্ঞান নিয়ে, যে আসলে বিজ্ঞান কেন পড়বো। তো আমরা চাই যেন এই ভয়টা না থাকুক। এখানে আমরা স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি 3টি সেগমেন্টের সকল শিক্ষার্থীকে এক কাতারে নিয়ে আসতে পেরেছি। এটাই আমাদের লক্ষ্য ছিল, আমরা বিজ্ঞানকে প্রান্তিকরণ এবং বিজ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া। আমাদের এইবার প্রথমবারের মতো গোপালগঞ্জে আমরা মিউজিবাসকে নিয়ে আসতে পেরেছি। এই মিউজিবাসের মাধ্যমে যে ভ্রাম্যমাণ জাদুঘর, সেই জাদুঘরের মাধ্যমে বিজ্ঞানের যে আলো এই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছে, এটাই আমাদের প্রাপ্তি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব আয়োজিত এই উৎসব শুরু হয় শুক্রবারে। শনিবার সন্ধ্যায় ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি শেষ হয়। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।